নমস্কার। আজ আমরা আপনাদের সামনে একটা চরিত্রকে তুলে ধরব। চারিদিকে শুধু যুদ্ধ যুদ্ধ গন্ধ, চারিদিকে শুধু ভালো মন্দের লড়াই, চারিদিকে শুধু ধর্ম অধর্মের লড়াই। ঠিক তার মাঝেও একটা চরিত্র সারা জীবন থেকে যাবে আমাদের সমাজ ব্যবস্থায়। যারা অন্যকে শোষণ করে, যারা অন্যকে ঠকায়, এক কথায় অসৎ, ঠিক সেই রকমই একটি মানুষ, ঠিক সেই রকমই একটি চরিত্রকে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নামটা আপনারা সবাই প্রায় জানেন। আপামর বাঙালি জানেন মহিষাসুর মর্দিনীর এক অন্যতম নায়ক হিসেবে। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের হাত থেকে বেরোনো এই চরিত্রটিকে আজ আমরা আপনাদের সামনে একটা নাটকের মাধ্যমে উপস্থিত করার চেষ্টা করেছি। তাহলে আসুন শুরু করা যাক আজকের নাটক ছক্কা ফক্কা। দুইটি ছেলে বেজায় ভালো, ভীষণ উপকারী। মাঝরাতে কেউ অসুস্থ হলে পাচ্ছ না কো গাড়ি। ছক্কা ফক্কা, ছক্কা ফক্কা তুরন্ত হাজি। আসান মুশকিল, বয়সটা তাদের অল্প হলেও বড় কিন্তু দিন। যেমন নাম তেমন কাজ, ছক্কা আর ফক্কা। গরম হলেই মাথা তাদের করে দেবে ডরে টক্কা। এই তো সেই বাড়ি। চল বোধ করে দুজনে ঢুকে পড়ি। কোন বাড়ি রে? আরে এই তো সামনে দাঁত কিরিমিরি বাবুর বাড়ি। দাঁত কিরিমিরি বাবু আবার কে রে? সেসব তুই জানিস না, আমি সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। আর কিপটে খিচুটে বুড়ো দিনে দাঁত কিরমির করে, ঝগড়া করে আর লোককে গালাগাল দেয়। পাড়ার লোকরা তাই ওর কাছে আসে না। বাড়ির লোকেরাও নয় শুনলাম বুড়োর ছেলে আর বউ ও দাঁত চিটমিন চড়ে চম্পট দিয়েছে। আর তুই সেই বাড়িতে এলি চাকরি করতে? তাতে কি হয়েছে? আমরা তো আর চুরি করতে আসছি না, চাকরি করবার জন্য আসছি। পোষায় থাকবো না পোষায় চলে যাবো। ধর চাকরি দিলে, তারপর যদি ওই বেটা মাইনে না দেয়? তুই থাম। মাইনের 100 গুণ যদি বেশি আদায় না করে নিচ্ছি তো কি বলেছি? ওর তো আর টাকার অভাব নেই। এবার আর সব বাড়ি বাড়ি বুড়ো, তা জানিস টাকার কুমির হয়ে বসে আছে। এবার আমাদের কিছু দিক। আগে চাকরিটা দেয় কি না দেয়? ওর বাড়িতে সব সময় চাকরি খালি থাকে। তুই কি করে জানলি? কেন? পাড়ার লোকেরা এসে বললে যে বাবু চাকরি চাও তো ওই বাড়ির কাছে যাও, ব্যাস তখনই চাকরি পেয়ে যাবে। আজ পর্যন্ত প্রায় 7-5 লোক এখানে চাকরি করে গেছে। এক বেলার বেশি কেউ টিকতে পারেনি। তোমরা যদি টিকে থাকতে পারো তো দেখো। সব 5 লোক পালিয়েছে আর তুই সেই জায়গায় এলি চাকরি করতে, সেই জায়গায় আমরা টিকতে পারি? হ্যাঁ, বুদ্ধি থাকলে না টিকে থাকার ধারণা ভাবতে হয় না রে। দেখ না আমি কি করি, তুই শুধু আমার সঙ্গে তালে তাল দিয়ে যাবি, ব্যাস তারপর যা করবার আমি করবো। নে ঢুকে পড়। এ কি রে, এই তো দরজা বন্ধ। লাগলো জয়টাকের বাজ না। দরজাটা খুলেই দেখুন না, আগে থেকে চেঁচিয়ে মরছেন কেন? আমার মুখের উপর এত বড় কথা, কাজী হারবাদে বদমাইশ মরণ বড় হয়েছে না তোদের। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আরে এই যে আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। নারায়ণ নারায়ণ,
চাকরি করতে এসেছি। চাকরি করতে এসেছো এখানে? চাকরি কি গাছের পাকা ফল যে তোমরা তার তলাতে দাঁড়াবে আর টুক করে হাতের তেলতে এসে পড়ে যাবে না? হ্যাঁ, না পড়লে আমরা এখানে আসবো কেন বলুন? কি বলিস? হ্যাঁ, তাই তো খামোকা দরকার কি আমাদের এখানে আসবা? আমাদের তো লোকে চাকর রাখার জন্য সাদা সাদি করছে। নারায়ণ নারায়ণ, বটে। এর আগে কোন কোন জায়গায় চাকরি করেছিস শুনি? হ্যাঁ, জন্মে না আমরা একেবারে আন করা নতুন, বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে। তবে মধ্যে চাকরি করতে এলি কেন এখানে? বাড়ি থেকে যে তাড়িয়ে দিলে, কেন? লেখাপড়া কিছু হলো না বলে বাড়িতে বলে দিলে মাথা খাটিয়ে যখন কিছু করতে পারবি না তো গতর খাটিয়ে খাবে যা। তা আমার বাড়িতে যে গতর খাটিয়ে খাওয়া যাবে এ কথা তোরে কে বললো? নারায়ণ কেন? নারায়ণ। পাড়ার সবাই আপনার নামটা খুব সেদিকে। নারায়ণ নারায়ণ, সে তো হবেই, সে তো হবেই, কিন্তু আমার তো দরকার একটা মাত্র চাকর। তোদের ওই দুজনকে রাখবো কেন? ভালো প্রশ্ন। রাখবেন এই জন্য যে একজনের মানে নেই চলবে, অথচ কাজ পাবেন দুজনে, মানে টুইন ওয়ান টুইন ওয়ান। কি? নারায়ণ নারায়ণ, একজনের মাইনে পেলেই তোরা দুজনে কাজ করবি? নির্ঘাত। কিন্তু তা বলে ওই দুজনের খোড়া কি আমি জোগাতে পারবো না? সে আপনাকে ভাবতে হবে না, আমাদের একজনের পেট বলেই হলো। মানে মানে আমরা দুজনে একেবারে হরিহর আত্মা। হ্যাঁ, এক বেলা আমি খাবো ও দেখবে, আর এক বেলা ও খাবে আমি দেখবো, তাহলেই খিদে মিটে যাবে। ও তাই? কিন্তু তা বলে ওই রাক্ষসের খাবার আমি জোগাতে পারবো না। আমার বাড়িতে কিন্তু সব মাপা ছোটা। সে আপনার বাড়িতে ঢোকার আগে সবাই বলে দিয়েছে রান্নাঘরে ঝুল পড়েনি। তুই তো খুব গোবর দেখছি। তোর নাম কি? হক্কা। তোর নাম? ছক্কা। ও নারায়ণ নারায়ণ, বেশ জব্বর নাম তোদের। হ্যাঁ হ্যাঁ, এবারে আমাদের কাজও দেখবেন, একেবারে না পরে টাকা করে ছেড়ে দেবো। আচ্ছা বেশ, দেখবো কেমন কাজ করিস। ফাঁকি দিলেই না দুজনের ঘাটতি ধরে একেবারে বিদায় করে দেবো। আর ফাঁকি না দিলেও যদি আমাদের তাড়াবার চেষ্টা করেন না, তাহলে আমরা কিন্তু আমরা ঘাড়ে চেপে বসে থাকবো। হ্যাঁ, তা থাকিস, কিন্তু মনে থাকে যেন একজনের মাইনে আর ওই খোরাকি, আর কাজ দুজনের। সে তো আপনাকে বলেই দিয়েছি। কিন্তু কাজ অনেক। বেশ তো একটা ফর্দ করে দিন না। তা দিচ্ছি, কিন্তু মাইনে ওই 400 টাকা। কি? ও অত টাকা আমরা নিতে পারবো না কর্তা, আমাদের 200 টাকা দিলেই হবে। কি? নারায়ণ নারায়ণ, মাত্র 200 টাকা? এ বাবা, এক্ষুনি দেবো, এক্ষুনি দেবো। না না, সত্যি কাজের লোক, টাকার কোনো আম্বা নেই। হ্যাঁ, আমাদের টাকার কোনো আম্বা নেই, সত্যি বলছি। আগে আমাদের শুধু গরুর মতো হাম্বা হাম্বা আওয়াজ আছে আর লম্বা লম্বা কথা আছে, কিন্তু কোনো আম্বা নেই। তাই আপনি অষ্টলম্বা দেখালো, তা নিয়ে আমরা মাথা ঘামাবো না। আনন্দের সীমা আনন্দের সীমানা বলে নিরানন্দ তুলে গেল আনন্দের সীমানা। ছোড়াগুলো একেবারে আমুকের ধারি। না না না, এদের সহজে ছাড়া যাবে না। একটা কাগজে টিপসই করি, যাতে না পালাতে পারি। ওরে এই শোন 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 শোন, হ্যাঁ, কি বলছেন? তোদের কিন্তু একটা কাজ করতে হবে, মানে ওই পিটিকে করতে হবে যে তোরা ওই 1 বছরের আগে কাজ ছাড়তে পারবি না। সে তো আপনাকে বলেই দিয়েছি। না 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 না, বলে দিতে হবে না। নারায়ণ নারায়ণ, বলে দিলে আর হবে নাকি? একটা কাগজে লিখে দিচ্ছি যে 5 বছরের আগে আপনার চাকরি হইতে চলিয়া যাইব না, যাইলে ওই 1,000 টাকা ফিসলা দিব, তার তলায় একটা টিপসই, বুঝলি? বেশ তো, লিখে দিন না। আর আমাদেরও লিখে দিন যে 5 বছরের আগে আমি দাঁড়াইলেও তোরা যাইবি না, বাধ্য হইয়া যাইলে 5 বছরের মাইনা একসঙ্গে দিব। ও বেশ, সেটা আমি পরে লিখে দেবো। তোরা এই কাগজটার তলায় টিপসই দিয়ে দেবো, বুঝলি? সপ্তাহ বইটা কোনো দোয়াল আছে, তা দিয়ে নিয়ে আয়। আনন্দের সীমানা আনন্দ হয় আজ আনন্দের সীমানা।
হয় মনের মধ্যে একটা চাকর পাওয়া গেল। টিকে গেলে না পাড়ার লোকের একটা দেখিয়ে দেবো যে আমার বাড়িতে চাকর থাকে কিনা একবার দেখ। কত নাই আনন্দ হয় আনন্দের সীমা নাই। এই নিন কর্তা। এ কি রে, এই কাগজের তলায় কতগুলো আঙুলের ছাপ দিয়েছিস? কেন একেবারে 10 আঙুলের ছাপ দিয়ে দিয়েছি। মরেছে রে, এ একেবারে কাগজের দফা রফা করে দিয়েছে। তা ঘুড়ি কাগজে যেমন লেখা। থাম থাম, মেলা বকিস নি। ঘুড়ির কাগজ লেখাপড়ার বেলায় তো আগেই চুকিয়েছিস। তা কোন কাগজ লেখাপড়ার আর কোন কাগজ ঘুড়ি তা তোরা বুঝলে না, আমার আর ভাবনা ছিল না। আচ্ছা যাকে এখন বাজে কথা রেখে কাজ শুরু কর। রান্না করে যাবো? হ্যাঁ, এসেই রান্না কর না, আর কোনো কাজ নেই বাড়িতে? তা বলুন না কি করতে হবে। সব বলছি, শোন মন দিয়ে। সকালে উঠে সারা বাড়ি ঝাটপাট দিয়ে ঘর দৌড় মুছে আমার কাপড় জামাগুলো কেচে বাসনপত্র মেজে ঠিকঠাক করে রাখবি। তারপর বেলা পড়ে গেলে বাজারে যাবি। সেই সময় উঠতি বাজারে বেশ সস্তায় জিনিসপত্র পাওয়া যাবে, তাই এনে তারপর রাখবি। আর তারপর আমায় খাওয়াবি। আর তারপর ওই তোদের মধ্যে কেউ একজন খাবি কোন? কি খাবো? কেন? কাঁচকলা আলু সেদ্ধ ভাত, আর ওই ভাতের সঙ্গে ওই বিটি আলু ভাজা। কি অত খাবার আমরা খেতে পারবো না কর্তা। আমাদের ওই ভাত আর একটা আলু দিলেই চলবে। আর আমরা চেয়ে চিনতে লোকের কাছে যা পাবো তাই খেয়েই পেট ভরিয়ে দেবো। ওই চিড়ে চিনতে আবার কি খাবি? নারায়ণ আছেন, নারায়ণ নারায়ণ। এ বাড়ি তো সব চলবে না, মাছ টাছ সব বন্ধ, মনে থাকে জানো? আগে মুরগি টুরগি চলতে পারে তো? কি কি বললি? খবরদার খবরদার, ওনা উচ্চারণ করবি না। না যদি উড়ে আসে তাহলে হয়তো লোভ সামলাতে পারবো না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, ওটা উড়ে আসবে তোমাদের জন্য। আর না যদি আসে জোটেস তখন খেও, গোগ্রাসে খেও। কত ভাগা। নাও নাও, এখন কাজ শুরু করো। বাজারে যাবো বুঝি? হ্যাঁ, সেই বাজার, তারপরেই রান্না, তারপরেই খ্যাটন না। ওসব চলবে না, ওসব চলবে না। বেলা 12টার আগে বাজার মুখো হতে দিচ্ছি না, মনে থাকে জানো? আগে আপনি ঠিক ব্যবস্থাই করেছেন। আমরা তো একরকম খাবোই না, আপনাকে না উপোস করে রাখবো। গবেটি ভালো, আমার খুব ভাগ্য ভালো যে সস্তায় দুটো আহামুখ পেয়ে গেছি। আচ্ছা যাকে ওসব কথা আমি এখন তুলবো না। তো এখন এক কাজ কর দেখি, একজন ওই গদ্দরটা একটু সাফ করবে না, আর একজন আমার গাটা একটু টিপে দেখি। ছক্কা সাফ করগে যা, আমি কর্তাকে বুঝে নিচ্ছি। এবারে দেখে নিচ্ছি। এই নিন, বসুন। माँ के पेट से मरघट तक है तेरी कहानी, पग पग प्यारे दंगल 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 दंगल। सूरज तेरा चढ़ता ढलता गर्दिश में करते हैं तारे, दंगल 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 दंगल। এই এই এই, কি করছিস? এই এই একে গাতে বা বলে? হ্যাঁ, গাটে বাবানন্দ কি বলে? কুস্তি কুস্তি কখনো লড়েছেন? আগে চাপড় মেরে তারপর গাটাকে একটু ডলাই মলাই করে নিত। ওরে বমুকু, আমি তো এখানে কুস্তি করতে আসিনি, এসেছি তো গাটে পাতে। তা কি করে টিপবো বলুন? যেমন করে চাকর বাকরটা গা দেবে। আমি তো আর চাকর বাকর রাখিনি, তাই অত শত জানি না। এক কাজ করছি, এই উঠুন উঠুন উঠুন। আমি বসছি, আপনি খানিক্ষণ আমার পিঠটা একটু টিপে দিন। মানে কায়দা কানুনগুলো আর কি দেখে নিন। এই হতভাগা কে রে? হ্যাঁ, কে আবার? হক্কা, আমাদের কর্তার কাজ। একেবারে টেলিগ্রাম টরি টক্কা, মনে থাকে যেন। এই এই কি সর্বনাশ! এই এই এই, কি করছিস তুই? ঘর সাফ করে দিচ্ছি কর্তা। এই হতভাগা, এই দিকায় বাইরে আয়। এই এই কি করছিস? আপনি ঘর সাফ করে দিতে বললেন তো, তাই সব বাসন পত্র টান মেরে উঠোনে ফেলে দিচ্ছি। তুমি হতভাগা এখান থেকে এক্ষুনি বেরো। খাবার বাসন তুমি উঠোনে ফেলছো? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। আচ্ছা কর্তা, খাবার তো আমরা কেউই খাচ্ছি না, তাহলে বাসন রেখে কি হবে? তোমরা সব উপোস করে থাকবে। তাই তো কথা আছে কর্তা, বলে খুনোখুনি হয়ে যাবে। আমরা ছক্কা আর ফক্কা, ভালো আছি তো ভালো, নাহলে খেপলে না। ও তাহলে তোরা কিছু খাবি না? ওই তো বলেছি তো, বেলে ভাত আর আলু সিদ্ধ
হাড়ির ভেতর দিয়ে তুলে খাবো, আর বাইরে থেকে যা আসবে তাই দিয়ে পেট ভরাবো। তাহলে দয়া করে এই বাসন পাত্রগুলো আর ফেরো না, আমার একটু কিছু খেতে হবে। ওগুলো তুলে দালানে গুছিয়ে রেখে এসো। ছক্কা, ওগুলো তুলে চট করে দালানে রেখে দিয়ে চলে আয়। আচ্ছা বাবুর খাটের উপর গুছিয়ে রেখে দিয়ে আসছি। এই খবরদার, এই খবরদার, ওকে ডাক আগে ডাক। এই খাবার বাসন থাকবে বিছানায়, হ্যাঁ, ওগুলো তুলে দালানে গুছিয়ে রেখে আসতে বল। ও বোধহয় শুনতে পাইনি, একটা কানে খাটে আছে তো, আমি দেখছি ওই ছক্কা। না, যা ভেবেছিলুম তা নয়। এ দুটো যেমনি বল, এ তেমনি মুখ। এরা বাড়িতে থাকলে কোন দিন হয়তো আমারই দফা দফা সাবার করে দিয়ে চলে যাবে। ইস, কোনো কাণ্ড জ্ঞান নেই দেখছি। হ্যাঁ, এ বাবা, এই অতছাড়াগুলো আমার বেশ যদি পাওয়ার জন্য এখানে গেছি। ওগুলোকে মনে হয় কোচরে করে এনে লুকিয়ে রেখে দিয়েছিল। এই ফক্কা, ফক্কা, কি বলছেন নি? ওটা বাড়িতে এলো কি করে? তুমি আসতে কাপ্তা, একটু পরেই খাবো, আমরা তো হুকুম আছে। ওদের চারাগুলো আমার বেশ যদি করবার জন্য এখানে এসেছি। এবার বুঝতে পারছি এখন সামলাই কি করে। আচ্ছা যাকে আপাতত ও ঠেকিয়ে রাখতে হবে। তা শোন বাবা, ও সব এখানে খাস নে, আজকের মতো ঝুড়ি চাপা দিয়ে রেখে দে। ঠিক আছে কাপ্তা। আজ ওরা দুটো ঘুমলেই ঝুড়ি শুদ্ধ একেবারে গঙ্গায় চালান করে দেবো। ইস, না হলে পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারবো না। নারায়ণ নারায়ণ। ও কি রে কাকা, এটা কিসের আওয়াজ? আগে রাজ আছে, ইম্পি পুরুষ তু, ওরে, ওরা চলে যাবে। ওরে এটা বাবা হাতে রে, কাটবো। ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে, ওটাও কি উড়ে এলো নাকি? আগে মনে হয় তাই, মুরগিটা দুটো দুটো উড়ে চলে এসছে কাপ্তা। ওই চাপা দিয়ে রেখে দে, চাপা দিয়ে রেখে দে। ঠিক কি আছে, করবি কাকা। পরে আমি বলে দেবো। না, এ দুটো মানুষ, মানুষ নয়, মানুষ নয়। এই সব আমার চোখেরই এনেছে। আমার মুখটু এমন, ঝগড়া করলেই শেষে আমায় না মেরে বসে। ও কি রে পক্কা, ছাগল, খুব করছি, দেখলে আপনারও চাকরি ইচ্ছা করবে। নারায়ণ নারায়ণ, ওটাও কি উড়ে এলো নাকি? আগে না না, এখানে ঢুকে বললো, এবারে আমাদের পেটে ঢুকলে ঠান্ডা হয়ে যাবে। এই না না, আপাতত তোমাদের ওই পেটের কাছ থেকে দূরে রাখো বাবা। ঠিক আছে কাকা, আজ রাতেই সামলাবো। একটা ভালো কাটলি দেবেন তো? আরে বলে কি, শেষকালে সত্যি ওগুলোকে কাটবে নাকি? এই ফক্কা, এই ফক্কা শোন বাবা, এই ফক্কা এদিকে আয়, এদিকে আয় বাবা, বাইরে আয়। কি বলছেন? এই তিনি কোথায়? কে ছক্কা? ও ছাগলকে ঘাস দিয়ে আসছে। তা দেখ বাবা, এটা তো বৈষ্ণবদের বাড়ি, এখানে কি ওই সব না খেলেই চলে না? দূরে তো খাবার হুকুম আপনি দিয়েছেন। রে দিয়ে ছকবারই করেছি দাদু, আমি আপাতত তোমাদেরকে ডবল মানে নিচ্ছি। এবার সব ছেড়ে সরে পড়ো বাবা, সরে পড়ো। খুনোখুনি হয়ে যাবে কর্তা, 10 আঙুলের ছাপ দিয়েছি, ওসব কথা বলবেন না। আচ্ছা কি বলবো মানে বল, বল আমায়। কেন, কি অসুবিধাটা হয়েছে আপনার? না মানে অসুবিধা কিছু হয়নি, শুধু না এই মাথায় রক্ত চড়ে যাচ্ছে। ও তাতে আর অসুবিধা কি? ছক্কা, এদিকে ছুটতে আয়, বাবুর মাথায় রক্ত নামাতে হবে। সে কি রে, তোরা দুজনে মিলে এখানে রক্তারক্তি করবি নাকি? আগে না না, গান গেয়ে রক্তটাকে নিচের দিকে নামিয়ে দেবো। গুড আনন্দ আসছে। ভেরি গুড ঝালমুড়ি ডালমুট পাউরুটি বিস্কুট বড় খিদে খাচ্ছে। জিভে জল আসছে, জিভে জল আসছে, জিভে জল আসছে। ওরে বাবারে বাবারে, এই দোহাই দোহাই তোদের পায়ে পড়ি, বুড়ো মানুষ মরে যাবো। রক্ত নেমেছে। হ্যাঁ একেবারে নেই। এখন তোমরা কি করলে আমার ঘাট থেকে নামবে বলো, আমায় রেহাই দাও বাবা। রেহাই দিতে পারি যদি আমাদের ওই সব পাশে টাকা দেয়। ওরে ওর ডবল দিচ্ছি, ওরে তল্লা ছেড়ে সরে পড়ো বাবা, সরে পড়ো। আর একটা প্রীতিকে করতে হবে আপনি। কি বল বাবা? একটা কাগজে 10 আঙুলের ছাপ দিয়ে লিখে দিতে হবে যে ফাঁকি দিয়ে পয়সা খরচ না করে অপরকে খাটিয়ে নিজে মজায় থাকবেন না। ইস, এক্ষুনি লিখে দিচ্ছে, এক্ষুনি লিখে দিচ্ছি।
কাগজ আর দোয়াত কলম আছে। কিচ্ছু আনতে হবে না কর্তা, কাগজ আমার সাথেই আছে। নিন, ছাপ লাগান। দে বাবা দে দে। এই নাও, নাও। তোমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তো? আর এই নাও তোমাদের প্রাপ্য টাকা, যা মুখে কথা দিয়েছিল তাই দিল। এই নোটগুলো একবার গুনে নাও। ঠিক আছে নোটে ঠিক আছে কর্তা, এগুলো আপনার নামে আমাদের খাতায় জমা পড়ে যাবে। তাহলে আমরা যাচ্ছি। এই না না, এই যাচ্ছে কি? যাওয়ার আগে তোমাদের ওই প্রাণীগুলো যেগুলো সঙ্গে করে এনেছো ওগুলোকে সঙ্গে করে নিয়ে যাও দাদুরা। সে আপনাকে ভাবতে হবে না, ছক্কা সেগুলো আগেই পেটে পুড়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কাল শাড়ি খেয়ে ফেললে নাকি? মনে হয় তাই, দেখি তো পেটটা টিপে। ওরে পাজি, তাহলে এসব তোদের চালাকি? হ্যাঁ দে আমার তো আগা, আমার টাকা কাগজ সব ফেরত দে, নইলে পুলিশে দেবো তোদের। কি বললেন? ছক্কা বকাকে পুলিশে দেবেন? ছক্কা, মুকুটটা নিয়ে আয় তো। এই শুনুন, তার আগেই না আমরা আপনাকে মেরে টয় টাকা করে ছেড়ে দিতে পারি, জানেন? ছক্কা, ওরে বাবারে, এই আমার তো বাবা হয়ে গেছে। তোমরা এমনি বিদায় হও, আমার টাকা কাগজ কিচ্ছু চাই না, কিচ্ছু না। এই তো সব বুঝে গেছেন, তাহলেই আমরা খুশি। ছক্কা, বড় রাস্তায় গিয়ে প্রাণ খুলে গান গাইতে গাইতে আবারও চাকরির চেষ্টা করি। লোক ঠকালে লোক। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, বলে নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। আজ সীমা নাই, সীমা নাই, আজ সীমা নাই, সীমা নাই। নিরানন্দ দূরে গেল, ওই সীমা নাই, সীমা নাই। বলো নিরানন্দ দূরে গেল, ওই সীমা নাই, সীমা